এই ভিডিওটার শিরোনামা বা টাইটেল হচ্ছে পোটেনশিয়াল এনার্জি স্টোরড ইন আ স্প্রিং। সেটা বাংলায় বেশ একটু অনুপ্রাসের সঙ্গে বলা যেতে পারে সংকুচিত স্প্রিংয়ে সঞ্চিত সুপ্ত শক্তি। তো এটাকে ফিজিক্সের মধ্যে একটু কাব্য ঢোকানোর চেষ্টা করা বলে তোমাদের মনে হতে পারে। যাই হোক, আমরা এখন কাব্যের জগৎ থেকে স্প্রিং এর জগতে আসছি। আচ্ছা, তো এই স্প্রিংটি যদি এক্স সমান 0 জায়গাটাতে ওই ডান দিকে যে দাগটা আছে সেখানে যদি থাকতো তাহলে সেটাই হচ্ছে ওর স্বাভাবিক থাকার অবস্থা, যেখানে সে নিশ্চিন্তভাবে বিশ্রাম করতে পারে। কিন্তু আমরা করেছি কি, একটা বল ব্যবহার করেছি, ডান দিক থেকে ওকে বাঁ দিকে চেপে দিয়েছি, তার ফলে সে এক্স পরিমাণ সংকুচিত হয়েছে। এক্সটা হচ্ছে সমান 10 মিটার আমরা ধরে নিয়েছি। আচ্ছা, তাহলে এই যে সংকুচিত অবস্থায় স্প্রিংটি রয়েছে, সে তো খালি বারবার চেষ্টা করছে, তো সেখানে অনেকটা শক্তি তার মধ্যে রয়েছে। সেটা হচ্ছে স্থিতিশক্তি বা যাকে সুপ্ত শক্তি বলা যেতে পারে। তাহলে এটা কতটা শক্তি সেখানে রয়েছে সেটাই আমাদের এই ভিডিওটির কাজ। আমরা 10 মিনিটে ব্যাপারটা শিখে ফেলছি। তাহলে প্রথমে আমি জানি যে যখন এরকম একটা স্থিত অবস্থার স্প্রিংকে আমরা চাপ দিই বা যা টেনে ধরি, দুটোই এখানে আমরা চাপ দিচ্ছি, চাপের কথাই হচ্ছে। চাপ যদি দিই তাহলে দেখবো যে যত তাকে চাপা হচ্ছে তার একটা ওই রেস্টোরেটিভ ফোর্স, যেটা আমরা বলেছি যে একটা সেটার বাধা দেওয়া আর কি, চাপটাকেও ও আপত্তি জানাচ্ছে, সে আবার ফিরে আসতে চায় তার স্বাভাবিক অবস্থায়। সেই যে ফোর্সটি এফ রেস্টোরেশন, সেটাকে আমাদের হুক সাহেব বলে দিয়েছেন যে সেটা হচ্ছে বিয়োগ কে এক্স স্কোয়ার, কে এক্স সরি, এফটা হচ্ছে রৈখিক ওই চাপের পরিমাণের সঙ্গে যদি ওই একটা সীমারেখার মধ্যে আমরা থাকি, আর কেটা হচ্ছে এই স্প্রিংটির জন্য একটি ধ্রুবক। তাহলে এই এফ রেস্টোরেটিভ হচ্ছে বিয়োগ কে এক্স, এবং যে কম্প্রেশন মানে চাপ যেটা দিচ্ছি সেটা এই রেস্টোরেটিভের উল্টো, কারণ আমরা আগে সেটা বলেছি, কাজেই সেটা হবে এফ সি, যদি তাকে বলি এই কম্প্রেশন ফোর্স, সেটা হবে যোগ কে এক্স। এখন এই যে সংকুচিত এটি রয়েছে, স্প্রিংটি রয়েছে, সেটাতে কতটা শক্তি পুঞ্জীভূত রয়েছে সেইটা বের করা হচ্ছে আমাদের কাজ। সে কারণে আমরা একটা প্রথমে গ্রাফ এঁকে ফেলি। গ্রাফটা হচ্ছে এক্স যে অক্ষ, সেটা হচ্ছে কতটা তাকে সংকুচিত করা হচ্ছে সেইটির মাপ, এবং ওই ওয়াই অক্ষ বরাবর হচ্ছে আমি এঁকেছি এফ, ওই কম্প্রেশন মানে চাপের, এটা চাপটা যত বাড়ানো হচ্ছে এবং এক্সও সেইভাবে বাড়ছে। ওই আমাদের এফ সি সমান কে এক্স দেখলেই সেটা বোঝা যাচ্ছে। এটা হচ্ছে ওয়াই সমান এম এক্স এর মতন একটা সরল রেখা, যার ঢাল হচ্ছে এম, এবং সেটি একেবারে ওই শূন্য মানে ওই যেটা হচ্ছে কেন্দ্রটা দিয়ে যাচ্ছে। সে কেন্দ্র থেকে সে এখানে কে ঢালে ওপর দিকে উঠেছে একটা সরল রেখা, এই যে যেমন আঁকা হচ্ছে। সেই সরল রেখাটির সবচেয়ে ওপরের বিন্দুটা হচ্ছে যখন ওটাকে চেপে আমি এক্স 0 এক্স 0, যেটা পরে আমরা 10 বসাবো, এখন এক্স 0টাই রাখি, যেটাকে আমরা পরে বদলাতে পারি। এক্স 0 হচ্ছে তার এক্স অক্ষ, এবং ওয়াই দিকে তার উচ্চতা হচ্ছে এক্স 0 কে কে দিয়ে গুণ করলে যেটা হয়, আমরা এক্ষুনি যেটা বললাম যে ওই এফ সিটা এক্স যখন এক্স 0 তখন এফ সি হচ্ছে এক্স 0 গুণ কে। ওকে, এখন কাজ
মানে হচ্ছে এই ফোর্স বা যে বল প্রয়োগ করা হচ্ছে এখানে FC, এবং কতটা তাকে কম্প্রেস করা হয়েছে, কতটা তাকে সংকুচিত করা হচ্ছে তার গুণফল। Fx হচ্ছে যদি x পরিমাণ সরাই এবং F পরিমাণ বল দিয়ে, তাহলে F টাইমস x। কিন্তু এখানে তো F একটা ধ্রুবক নয়, Fটা বদল হচ্ছে যত x দিচ্ছি তার সঙ্গে, x এর সঙ্গে Fটা বদল হচ্ছে। কাজেই f অফ x যেটা, সেটাকে যদি আমি বসিয়ে দিই তাহলে এটা ইন্টিগ্রাল ক্যালকুলাস দিয়ে খুব সহজে এই পুরো কাজটা বের করা যায়, কিন্তু আমরা আপাতত ইন্টিগ্রাল ক্যালকুলাস ব্যবহার করব না। আমরা করছি কি যে ওই যে একটা ধরো খুব ছোট্ট একটা অংশ যদি আমরা নিই, যেটার এটা কম্প্রেশন বা ওই সংকুচনটা মাত্র 1 মিটার, তাহলে তার মধ্যে যে আমরা যে বলটি বোধ করব এবং ওই চাপ যেটা আমাদের দিতে হবে, মানে রেস্টোরেটিভ ফোর্সকে থামাতে গেলে আমাকে যে জোরটা দিতে হবে, সেইটি হচ্ছে কে পরিমাণ। হ্যাঁ, ওই কে বলে যে আমরা এঁকেছি। কাজেই যদি 2 মিটার তাকে সংকোচন করি, তাহলে আমাদের 2k 2 গুণ হচ্ছে ওই FC হতে হবে, যেরকম এঁকে দেখানো হয়েছে। আচ্ছা, এইভাবে তাহলে ওই যে কাজ কতটা করা হচ্ছে এই সংকোচনের জন্য, সেটা হচ্ছে ওই যে রেখাটি এঁকেছি আমরা, তার নিচে যে টুকু যে ছোট ছোট ত্রিভুজ হচ্ছে এখানে ক্রমবর্ধমান ত্রিভুজ, তাদের যে ক্ষেত্রফল সেইটাই হচ্ছে কাজ। হ্যাঁ, কারণ এই দুটোর গুণ মানে x আর y এর দিকের গুণফলগুলোর অর্ধেক হচ্ছে যেটুকু নিচে রয়েছে। কারণ x এবং y এর যদি গুণ করি তাহলে একটা আমরা আয়তক্ষেত্র পাচ্ছি, তার অর্ধেকটা হচ্ছে আমাদের দরকার, সেটা হচ্ছে ওই নিচের ত্রিভুজটি। সেই জন্য এটা হবে x 0 পর্যন্ত যদি যাই আমরা, x 0, তাহলে পুরো যে স্থিতিশক্তি এই স্প্রিংটির, সেটা হবে অর্ধেক k x 0 বর্গ। হ্যাঁ, হাফ kx স্কোয়ার হচ্ছে এই পুরো বড় যে ত্রিভুজটা, যে সবাইকে নিয়ে যে ত্রিভুজ, বড় ত্রিভুজ, সেটার ক্ষেত্রফল তো আমরা জানি, অর্ধেক তার এই বাহুটা, নিচের x বাহুটা, সেটা হচ্ছে x 0 তার দৈর্ঘ্য, এবং উচ্চতাটা হচ্ছে x 0 কে তার অর্ধেক। কাজেই এই পোটেনশিয়াল এনার্জিটা আমরা পেয়ে গেলাম। আচ্ছা, ওকে। হ্যাঁ, আচ্ছা, এই চাপের প্রভাবে হ্যাঁ, সেটা আমরা সবটাই পেয়ে গেছি। আচ্ছা, x, আচ্ছা, এখন x 0 পরিমাণ সংকুচিত স্প্রিং এর মধ্যে জমা সুপ্ত শক্তিটাকে আবার ক্যালকুলাসের সাহায্যে খুব সহজে কষা যায়। সেটা যারা ক্যালকুলাস জানো তারা সহজেই করতে পারবে। তাদের সুবিধের জন্য আমি শুধু খুব তাড়াতাড়ি একটুখানি বলে দিচ্ছি। সেটা হচ্ছে যে dx পরিমাণ যদি আমরা সরাই স্প্রিংটিকে, মানে স্প্রিংটিকে চাপ দিই, dx পরিমাণ ছোট্ট, অতি সামান্য, ইনফিনিটিসিমাল যদি বলে, আর সেই dx এর কাছাকাছি যদি আমার বলটি FC-টাকে যদি FC অফ x আমি বলি, তাহলে এই দুটোর গুণফল FC(x) এবং dx, তার গুণফলটাই হচ্ছে আমার ছোট্ট একটু কাজ, ওইটুকু x সরানোতে যে কাজটুকু জমা রইল, সেটা হচ্ছে dw। আর সেটাকে লেখা যেতে পারে FC অফ x আমাদের দেওয়া আছে kx, কাজেই kx dx হচ্ছে dw। কাজেই পুরো w যদি আমি x-টাকে 0 থেকে x 0 পর্যন্ত বাড়াই, তাহলে সেটা ইন্টিগ্রালটা নিতে হবে, ইন্টিগ্রাল kx dx, যার দুটো সীমা হচ্ছে 0 এবং x 0, যেটা তোমরা যারা ক্যালকুলাস জানো দেখতেই পাচ্ছ, সেটা হচ্ছে অর্ধেক kx 0 স্কোয়ার, যেটা আমরা আগে ওই মানে পদাতিকদের পদ্ধতি অনুসারে গত 10 মিনিট ধরে যেটা বোঝালাম, সেটা ক্যালকুলাসে আধ মিনিটে করে ফেলা যায়। সেই জন্য ভবিষ্যতে ক্যালকুলাসটা শিখবে তোমরা।